কারণে সৈকত আলীকে দিয়েছে বা তাদের প্রথম পর্যন্ত মোহাম্মদ নবী যিনি IL-T20 খেলছেন, IL-T20 খেলে আসবেন, কিন্তু নবীও কিন্তু তার ছেলেকে নিয়ে আসছেন সুপারিশ করে। হ্যাঁ, মানে ছেলে বাপ বেটা একসঙ্গে সুপারিশ প্রিমিয়ার লিগ হয়ে যাচ্ছে। সুপারিশ প্রিমিয়ার লিগ হয়ে যাচ্ছে। এর সঙ্গে যেসব ক্রীড়া সংগঠক আছে, যারা ক্রীড়া প্রেমী আছে, পরবর্তীতে বিপিএল ফ্রাঞ্চাইজি বাছাই ক্ষেত্রে তাদের এই ভূমিকা মানে স্থানীয়দের একটা দেয়া উচিত। ফ্যান বেসকে কাজে লাগিয়ে বিজনেস করতে চেয়েছে সেখানে, এবং একই দিনে দুটো ঘটনা, যেখানে চট্টগ্রাম রয়্যালস তারা দল চালাতে পারবে না, তাদের পকেটে টাকা নাই, কিন্তু তারা ঠিকই আবার একজন প্লেয়ারকে 1,10,00,000 টাকা দিয়ে কিনে নেয়। এবং তাদের আপনি যদি দেখেন যে সব কিছুতেই গলদ, যদিও প্লেয়ারদের কিছু ব্যাপার দেখে সোশ্যাল মিডিয়াতে দর্শকরা একটু আশা করেছিল যে দলটা হয়তো বা ভালো কিছু করবে, তাদের কিছু প্র্যাকটিস কিট থেকে শুরু করে আমরা দেখতে পেয়েছি ব্যাগ, জার্সি, সেগুলো একটু আশা জাগা নিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা সরেই গেল। বিপিএল এর আমেজ তো শুরুতেই ডুবে গেল। না, আপনি আমার কষ্ট লাগে চিটাগাং এর জন্য। আপনি দেখেন চিটাগাং নিজেদের ভেন্যু আছে, বড় একটা সমর্থক গোষ্ঠী আছে, এবং চিটাগাং দ্বিতীয় বাণিজ্যিক শহর আমাদের এখানে আমরা জানি দেশের। সেখানে আপনার একটা টিম এই গত বিপিএল এর ইতিহাসে কখনোই চ্যাম্পিয়ন হতে পারেনি। এবং একই অবস্থা কিন্তু আরো কয়েকটি দলের আছে যাদের নিজস্ব ভেন্যু আছে। আপনি সিলেটের কথা যদি ধরেন, সিলেট প্রতিবারই টিম করে, এমন একটি টিম যেটা চ্যাম্পিয়ন হওয়ার মতন না। সো এটা তাদের জন্য দুঃখজনক একটা ব্যাপার। এবং আমার মনে হয় যে চিটাগাংয়ের যেসব ক্রীড়া সংগঠক আছে, যারা ক্রীড়া প্রেমী আছে, পরবর্তীতে বিপিএল ফ্রাঞ্চাইজি বাছাই ক্ষেত্রে তাদের এই ভূমিকা মানে স্থানীয়দের একটা দেয়া উচিত। এবং এখানে আমি একটু কথা বলতে চাই যে দেশ ট্রাভেলস তারা দলটা নিয়েছে নোয়াখালী এক্সপ্রেস। আপনার ফ্রাঞ্চাইজি বাড়ানো কি খুব বেশি জরুরি ছিল? যেখানে আপনি দেখছেন সবকিছুতে টানাপোড়েন চলছে, সেখানে আপনি এমন একটা ইয়াকে ফ্রাঞ্চাইজি দিলেন যারা আসলে এখন অপেশাদার, সেটা আপনি নিজেই বলছেন, এবং হচ্ছে সেটা আমরা কোচদের মাধ্যমে দেখতে পাচ্ছি, সবকিছু কার্যকলাপে দেখতে পাচ্ছি। তারা একটা বড় ফ্যান বেসকে কাজে লাগিয়ে বিজনেস করতে চেয়েছে, সেখানে এত গলদ, মানে শেষ পর্যন্ত কি বিপিএলটা ঠিকঠাকভাবে শেষ হবে নাকি এটা কোনোভাবে স্থগিত হয়ে যেতে পারে? না, স্থগিত হয়তো হবে না। আমরা আশা করি যে বিপিএল চলবে, আমরা তো অবশ্যই আশা করি। তবে আপনি খেয়াল করেন নোয়াখালীর ব্যাপারটাই খেয়াল করেন, তাদের ক্যাপ্টেনের নাম তারা কাল সন্ধ্যা জানিয়েছে, এবং কাকে করেছে? সৈকত আলীকে। তাদের মালিক বলেছিলেন জাকির আলীকে তাকে ক্যাপ্টেন হিসেবে পছন্দ নয়, কিন্তু তারপরে যাকে করলেন, হ্যাঁ ভরা মজলি, এবং পরে যাকে করলেন সৈকত আলী, যিনি কিনা 2013 সাল থেকে বিপিএল খেলছে। এই পর্যন্ত তার ম্যাচ সংখ্যা মাত্র 25টি। তার মানে তার একাদশে থাকাটাই অনিশ্চিত। সেখানে আপনি তাকে ক্যাপ্টেন করেছেন, এবং আমরা জানি যে হয়তো মোহাম্মদ নবী এসে নোয়াখালীর ক্যাপ্টেন্সি নেবে, তার আগে পর্যন্ত হয়তো সৈকত আলী থাকবে। কিন্তু এটা কি অন্য ক্রিকেটারদের উপর থেকে চাপ কমানোর জন্য তাকে দেয়া, এরকমটা মনে হয় কিনা? আমি যেটা জানি যে সৌম্য সরকারকে তাদের পছন্দ ছিল, কিন্তু সৌম্য সরকার হয়তো এই মুহূর্তে দেশে আসেনি, কিংবা তিনি হয়তো এই পর্বটা খেলতে পারবেন না, সেই কারণে সৈকত আলীকে দিয়েছে, বা তাদের প্রথম পর্যন্ত মোহাম্মদ নবী যিনি IL-T20 খেলছেন, IL-T20 খেলে আসবেন, কিন্তু নবীও কিন্তু তার ছেলেকে নিয়ে আসছেন সুপারিশ করে। হ্যাঁ, মানে ছেলে বাপ বেটা একসঙ্গে সুপারিশ প্রিমিয়ার লিগ হয়ে যাচ্ছে। রীতিমতো একটা সার্কাস হচ্ছে, কিন্তু আমরা চাই না এই সার্কাসটা চলুক। প্রায় এক যুগেরও বেশি হয়ে গেছে। এটা আমাদের প্রাইডের ব্যাপার। নিঃসন্দেহে আগামী আসরটা ভালো হবে, এখান থেকে আসলে কাটিয়ে উঠবে। যেটা আলোচনা হচ্ছে সেটা হয়তো বা তারা মাঠে পুষিয়ে দিবেন।